আসসালামু আলাইকুম এভরিওয়ান। বুটের ডাল আর গরুর মাংস দিয়ে কাবাব তৈরি করছি। বুটের ডাল আমি 5 ঘন্টার জন্য ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। গরম মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে তেজপাতা, এলাচ, দারচিনি ও লবঙ্গ অ্যাড করে দিলাম। অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ জয়ত্রী, দেখেই তো বুঝতে পারছেন। কয়েকটি কালো গোলমরিচ অ্যাড করে দিলাম। এখন অ্যাড করছি গরুর মাংস, আগে থাকতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর 1 কাপ ডালের জন্য কিন্তু 2 থেকে 250 গ্রাম গরুর মাংসই যথেষ্ট। এখন বাটা মশলা অ্যাড করে দিচ্ছি। হাফ টেবিল চামচ পেঁয়াজ বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা ও জিরা বাটা অ্যাড করে দিয়েছি। এখন হলুদ আর মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। 3 টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, পরে সয়াবিন তেল দিয়ে ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে এখন সব কিছু ভালো মতো করে মিশিয়ে নিয়েছি। লবণ দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, এজন্য খুবই দুঃখিত। এখন প্রেসার কুকারে দিয়ে আমি সব কিছু ভালো মতো করে সিদ্ধ করে নেব। আমি আমার প্রয়োজন আর পরিমাণ মতো সব কিছু অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আপনাদের ইচ্ছে মতো। সিদ্ধ করে নিয়ে আমি পাটায় ভালো মতো করে বেটে নিয়েছি। বেটে নেওয়ার ভিডিওটা দেখালাম না, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও করতে পারেন, তবে পাটায় বেটে নিলে কিন্তু মিশ্রণটা খুব ভালোভাবে তৈরি হয়। এতে কিন্তু কাবাবগুলো খুব ভালো হয়। এখন একটি ডিম অ্যাড করে দিচ্ছি, তবে ডিমের সাদা অংশটুকুই আমি ব্যবহার করছি, কুসুম ব্যবহার করছি না। কুসুমের অংশ দিলে কাবাবগুলো ভেজে নেওয়ার সময় অনেক পরিমাণ বাবলসের মতো হয়, এই কারণে আমি অ্যাড করছি না। আপনারা চাইলে কিন্তু দিতেও পারেন। এখন সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আর কোনো মশলা অ্যাড করছি না। আর ডিমের যে সাদা বাকি অংশ ছিল সেই অংশটুকুও আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো মতো করে কিন্তু ডিমের সাথে কাবাবের এই মিশ্রণটি মেখে নিতে হবে। একটু সময় নিয়ে, দেখে তো বুঝতে পারছেন আমি কিন্তু খুব ভালো মতো করে মেখে নিয়েছি। এখন হাতে সামান্য পরিমাণ একটু তেল মেখে নিয়ে তারপরে কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। কাবাবগুলো আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে বানিয়ে নিতে পারেন। আমি এরকম মিডিয়াম সাইজ করে বানিয়ে নিয়েছি। সবগুলো কাবাব আমি একইভাবে বানিয়ে নিয়েছি, দেখুন। এই পর্যায়ে কিন্তু কাবাবগুলো একটি বক্সে করে ফ্রোজেন করেও রাখতে পারেন। তারপরে আপনারা আপনাদের সময় মতো ভেজে নিতে পারেন, বা অতিথি আসলেও ঝটপট ভেজে দিতে পারেন। এখন পর্যাপ্ত সয়াবিন তেল দিয়ে এক এক করে কাবাবগুলো আমি ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু তেল গরম করে নিয়ে এই কাবাবগুলো দিতে হবে। একটু সময় নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। অবশ্যই একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খুব ভালো মতো করে কুক হবে আর উপরের কালারটাও সুন্দর আসবে। এরকম সুন্দর কালার চলে আসলে আমি কাবাবগুলো একটি প্লেটে পরিবেশন করে নিচ্ছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে সহজ লেগেছে আর ভালোও লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।